এসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। সরকারের পক্ষ থেকে আমাদের যে মন্ত্রী সাহেব একটা বক্তব্য রেখেছেন এই 2 দিন আগে। উনি বক্তব্যতে বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা গিয়ে মানে জঙ্গি প্রডিউস করবে এরকম কিছু। প্রথম কথা হচ্ছে গিয়ে 18 তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা না নামতো, আজকে আপনারা কোথায় থাকতেন এটা আপনারা আসলে নিজে একবার ভেবে দেখুন। যখন এসানুল হক মিলন সাহেব এই কথাটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে। যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। অলসো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের কথা যদি আমি বলি, আপনাদের যদি পিএইচডি না থাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো টিচার্সদের, ওনারা প্রফেসর হতে পারবে না। এটা হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। আর তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত হাই র্যাঙ্কের ডিগ্রি অর্জন করে তারা হচ্ছে গিয়ে মানে জঙ্গি টাইপের শিক্ষা দিবে, যারা আমাদের বাবা মা সমতুল্য তারা জঙ্গি টাইপের মানে আমাদেরকে প্রডিউস করতে তারা হেল্প করবে, এরকম কিছু কি আপনি বলতে চাচ্ছেন? মানে আমি একটা কথা বলি, এসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার যে মানে এইগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজের মানে নিজেকে ডেভেলপ করা উচিত। টেরোরিস্টের কোনো বাবা মা নাই, কোনো সোসাইটি নাই, কোনো ইনস্টিটিউশন নাই। সো একটা সাধারণ মানে আমি সাধারণ বলবো না, মানে একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনকে জাজ করতে পারেন না। আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নাই, আমাদের তো ডাকসু নাই, আমাদের কোনো ছাত্র সংগঠন নাই, বাট স্টিল আমরা আপনারা দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে রাজপথে ছিল এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেটা সফল করেছে। দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলবেন, আমার কোনো গ্রাজেস নাই হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে, আমার কোনো রাগ ক্ষোভ নেই। কিন্তু যখন আমি দেখবো যে এমপ্লয়মেন্টের লিস্টটা যখন আমি দেখবো, 44% হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট রেট হচ্ছে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, এবং 32% হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের। এখন কথা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে নাসলতের কথা যদি আমি বলি, তাহলে আহ আমাদের যে আলামনাইরা, আমরা পাঠাও থেকে শুরু করে শেয়ার ট্রেক থেকে শুরু করে ট্রাক লাগবে থেকে শুরু করে যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে সবগুলো হচ্ছে কি নাসলতের অ্যালামনাই, যারা হচ্ছে কি ফাউন্ডার।